হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। স্বপ্ন কি স্বপ্নই থেকে যায়? স্বপ্ন কি কখনো বাস্তবতা হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। অনেক দিনের স্বপ্ন আমার, আজই একটু একটু করে আমি স্বপ্নগুলি পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মধ্যবর্তী পরিবারের বউ আমি, চাইলেও হুট করেই সব জিনিস একসাথে কেনাকাটা করতে পারি না। আমি একটু একটু টাকা সঞ্চয় করে রেখেছিলাম। টাকা সঞ্চয় করতে আমি খুবই পারদর্শী। টাকা সঞ্চয় করার কারণে আজকে এতগুলি জিনিস আমি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই মাটির জিনিসগুলি যেদিন দেখেছি সেদিন নেওয়ার জন্য আমি অনেক আশাবাদী ছিলাম। তো যখন টাকা হাতে হয়েছে তখন আমি একটি প্লেট কিনেছিলাম 140 টাকা দিয়ে। তো এরপরে আমি 2 সপ্তাহ পরে গিয়ে আরেকটি প্লেট কিনেছিলাম। তো এরকম করতে করতে আমি অনেক জিনিস কেনাকাটা করে আজকে আপনাদের সাথে উপস্থিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কখন জানি আপনাদের কাছে আমার জিনিসগুলি শেয়ার করতে পারবো। মাটির জিনিস দেখলে কেন জানি আমি আটকে যাই, মাটির জিনিসে আমাকে টানে। এই হাঁড়িটা অনেক কিউট, অনেক সুন্দর। এটার মধ্যে আমি হালিম সার্ভ করতে পারবো, তাই না আপুরা? আমি যখন হাঁড়ির ভেতর চামচ দিয়ে এভাবে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আমার আজকের পাগলামোটা দেখে আমার মেয়ে বলতেছিল, মা তুমি বাচ্চার মতো করতেছে কেন? সত্যি আমি এক মুহূর্তের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছিল, তাই মেয়ের সাথে একটু দুষ্টি মিষ্টি করেছিলাম। যাই হোক বন্ধুরা, আমি একটু এইভাবে বাচ্চাদের সাথে মজা করে থাকি। গরমের মধ্যে ফ্রিজের পানি না খেয়ে আমার মতো এইরকম একটি কিউট মাটির জগ নিয়ে ফেলুন। আমি মূলত মাটির জগের জন্য গিয়েছিলাম। তো মাটির জগ কিনতে গিয়ে আরও কয়টি জিনিস নিয়ে নিয়েছি। একসাথে নিয়ে নাই, একবারে একটা একটা করে নিয়ে নিয়েছি। একটি জিনিস কিনতে গেলে আরও 10টি জিনিস কেনা যায়। তো সেটাই যে আমাদের মেয়েদের অভ্যাস। আমরা কোনো জিনিস দেখলে কিচেনের না নিয়ে পারি না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এবার মাটির পর্বটা শেষ হয়ে গিয়েছে, এখন আরও জিনিস বাকি আছে, এগুলিও আপনাদের কাছে শেয়ার করতেছি। মাটির জিনিসগুলি কেনার আগে আপনাদের ভাইয়া আমাকে 99 থেকে এই জিনিসগুলি আমাকে কিনে দিয়েছিল। তো এইখানে আমি প্রায় 600 থেকে 700 টাকার মতো জিনিস কেনাকাটা করেছি। এগুলি আমার কাছে অনেক কিছু। আমার ছোট্ট পরিবারের জন্য আমি ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমার অপূর্ণতাগুলি আমি পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে একটি বাতের বোল নিয়েছি মেলাবাই। এটার সাথে একটি বাটি নিতে চেয়েছিলাম তরকারির। তো কালার সহ আর যে ফুলের মধ্যে, এই ফুলের আমি পাই নাই, অন্য ফুলের পেয়েছি, তাই জন্য নিই নাই। তারপর যে তরকারির একটি বাটিও নিয়েছি সিরামিক্সের। আর যে ছোট্ট একটি প্লেটও নিয়েছি। এই প্লেটটি 20 টাকা দামের। অল্প দামের হলেও প্লেটটি অনেক কিউট। তারপর যে আমার ছেলের জন্য একটি ফিশ প্লেট নিয়েছি। তারপর যে হাঁড়ি পাতি ক্লিন করার জন্য ক্লিনার নিয়েছি 1 প্যাকেট। তারপর এরপরে লবণ রাখার জন্য 2টি জার নিয়েছি স্ট্যান্ড সহ। এই জারটি আমার থেকে 100 টাকা নিয়েছে। তো এই জারটি অনেক কিউট, দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই এজন্য আমি টাকা বেশি হলেও নিয়ে নিয়েছি। এমনিতেও আমার ঘরে দরকার ছিল, তাই নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া আমাকে বাজার করার জন্য যে টাকাগুলি দিয়ে যায়, সেই টাকার থেকে 2 টাকা 5 টাকা করে আমি সেভিংস করছিলাম। তো আজকে এতগুলি জিনিস কেনার পেছনে যে আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে গিয়েছে বলে আমি আজকে এতগুলি জিনিস কিনতে পেরেছি। তো প্রত্যেকটা হাজব্যান্ডরা টাকা ইনকাম করে তার পরিবারের জন্য। তো ওয়াইফরা ইচ্ছামতো টাকা খরচ করে। আমার হাজব্যান্ড আমাকে কখনো বকাঝকা করে না আমি যখন ইচ্ছামতো টাকা খরচ করি। কিন্তু আমি ইচ্ছে করে টাকা খরচ করার মতো মেয়ে নয়।
আমার ছোট্ট সোনাটা কখন থেকে আমাকে আবদার করতেছে এই প্লেটটি দেওয়ার জন্য, জিনিসগুলি ও ধরার জন্য, ও নিয়ে খেলার জন্য। তো ওর পিস প্লেটটি দিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম, আর হচ্ছে যে লবণের জারগুলি নেওয়ার জন্য কান্না করতেছিল। তো আমার হাত থেকে ও নিয়ে নেওয়ার জন্য কত চেষ্টা করতেছিল। এই যে নিয়ে নিয়ে এক দৌড় মেরে চলে গিয়েছে। আরও বলতেছে যে মাশাল্লাহ অনেক সুন্দর। ওর জন্য কোনো জিনিস রাখা যায় না, যেই জিনিস পায় সেই জিনিস ও হাতে নিয়ে না হয় বেলকনি দিয়ে ফেলে দেবে, না হয় ভেঙে ফেলবে। তো ওর ভয়ে আমি কোনো জিনিস নিচে রাখতে পারি না। আমি যেই কাজ করি না কেন সেখানে এসে ও হাজির হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে। তো এই বাজারগুলি গোছাতে এসে আমার ছেলে এখানে আমাকে অনেকগুলি কাজে হেল্প করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাইনাপেল পছন্দ করে না সেই রকম মানুষ খুঁজে কম পাওয়া দুষ্কর। আমি তো ভীষণ পছন্দ করি পাইনাপেল, তাই বলি কি এত বড় পাইনাপেল নিয়ে আসতে হবে। আপনাদের ভাইয়া অনেক বড় একটি পাইনাপেল নিয়ে আসছে। আমার ঘরে সবার থেকে অ্যালার্জি, কেউ পাইনাপেল খেতে পারে না, আপনাদের ভাইয়া তো একদমই খেতে পারে না। তো আমার বড় ছেলে মাদ্রাসা থেকে আসছে আজকে, তো ও তো একদমই পছন্দ করে না, তবু আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বাচ্চারা যেহেতু সহজে খেতে পারে। নাস্তা পানি শেষ করে চলে আসলাম কিচেনে। কিচেনে এসে আমি হিটারে কিছু পানি গরম করতে দিয়েছি। তারপরে রাতের ডিনারের জন্য আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিয়েছি। তো আজকে মুরগির মাংস মূলা দিয়ে রান্না করব। যে পরিবারের সবাই যখন একসাথে হই তখন আমি ভালো কিছু রান্না করার চেষ্টা করি। আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নিয়েছিলাম, তাই রান্না করতেও সুবিধা হয়, সময়ও বাঁচে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা গ্রেট করে রেখেছিলাম। মুরগির মাংস আগের থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে হচ্ছে যে মূলা কেটে আমি লবণ দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এটি করে নিলে কি হয়, মূলার একটি দুর্গন্ধ থাকে সেটি চলে যায়। সৌন্দর্যের জন্য আমি একটি জেব্রিনের টপও রেখেছি, এটি হচ্ছে রিয়েল। তো এটি আমি নিজের হাতে রোপণ করেছি। আমি হচ্ছে গাছপ্রেমী মানুষ। চোখের সৌন্দর্য, মনের প্রশান্তির জন্য আমি গাছ রাখি। এই গাছে তেমন রোদের প্রয়োজন হয় না, তো আমি বেলকুনিতে রাখি, আমার বেলকুনিতে তেমন রোদ আসে না। এখন আমি রান্নাটি করে নেব। তো মাংসটি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলি ভালোভাবে কষিয়ে এরপরে আমি মূলাগুলি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে মূলার দুর্গন্ধটি যাতে চলে যায়। মূলার মধ্যে এমনি তো অনেক দুর্গন্ধ থাকে। আমি অফ ক্যামেরায় চাল ধুয়ে রেখেছিলাম, এবার চালগুলি আমি রাইস কুকারে দিয়ে দেব। তো রাইস কুকারের রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, কোনো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, রান্না করতে খুবই আরাম লাগে। তারপরে হচ্ছে যে চুলায় আমি তরকারি বসিয়েছিলাম, তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এইবার আপনারা দেখুন রাইস কুকারের রান্না কেমন। এই যে ভাত হয়ে গিয়েছে, খুবই ভালো লাগে রাইস কুকারের রান্না করতে। আজকে আমি অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে নিয়েছি। সারা দিনে এত এত কাজ করি, তবু কাজ শেষ হতে চায় না। আমার সাদামাটা লাইফস্টাইলে আমি সাদামাটা থাকতে পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে আমি কিছু সালাদ করেছিলাম, তো সালাদ আমার ঘরে সবাই পছন্দ করে। তো আর কিছু আমি মূলা শাক রান্না করেছিলাম। তো আজকে 2-3 রকমের রান্না, প্রায় 4 রকমের রান্না। তো আমরা সবাই মিলে এখন ভাতগুলি খেয়ে নেব। তো এখন আমি সবার প্লেটে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে যে শাক দিয়ে দিচ্ছি।
আমার বাচ্চারা শাক একদমই পছন্দ করে না, তবু খাওয়ানোর জন্য চেষ্টা করি। আমরা এখন নিচে ফ্লোরে বসে আমরা ভাতগুলি খেয়ে নেব। যেহেতু টেবিল থাকার শর্তে আমাদের নিচে খেতে হয়, এটার একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে আমার ছোট্ট সোনাটা আমাদেরকে শান্তিতে ভাতটি খেতে দেয় না। ও টেবিলের উপর উঠে এটা ধরবে, এটা ধরবে, সবকিছু ফেলে দেবে। তার ভয়ে আমরা এখানে নিচে বসে ভাত খেয়ে নিই। রাতের খাবারটি খেতে খেতে প্রায় ১১টা বেজে গিয়েছিল। এটি হচ্ছে পরের দিন সকালবেলা। আমার মেয়ে খুব সুন্দর করে জিনিসগুলি সাজিয়ে রেখেছে। বেসিনটিও ও ভালোভাবে ক্লিন করে নিয়েছে। জান্নাতের মিস আসে ৫টায়। ওর পড়ালেখা শেষ করে এখন মেস থেকে মেহেদি পড়তেছে। কালকে ওর স্কুলে ক্লাস পার্টি হবে। তো পার্টিতে যাওয়ার জন্য ও মেহেদি সাজতেছে এখন। তো খুব সুন্দর করে ওর মিস মেহেদি পড়াতে পারে। এক হাতে মেহেদি পরে নিয়েছে, এখন অন্য হাতে মেহেদি পড়তেছে। এই যুগের মেয়েরা প্যাকেটের মেহেদি দিতে অভ্যস্ত। আমাদের সময় আমরা গাছের মেহেদি ছাড়া প্যাকেটের মেহেদি তো দূরের কথা, গাছের মেহেদি দিয়ে আমরা অভ্যস্ত ছিলাম। তো গাছের মেহেদির জন্য আমি যেখানে গাছ দেখি না কেন, যাদের ঘরে গাছ দেখি না কেন, সেখান থেকে মেহেদি পাতা না নেওয়া পর্যন্ত আসতাম না। তো আমি খুবই মেহেদি পাগল ছিলাম। আগের মতো এখন মেহেদি পড়া হয় না, নেল পালিশ পড়া হয় না। নেল পালিশের জন্য অনেক পাগল ছিলাম। আগে নেল পালিশ দিলে প্রায় সপ্তাহে মতো থাকতো, এখন নেল পালিশ তেমন থাকে না। এই তো জান্নাতের পার্টি থেকে জান্নাতে আজকে কি নিয়ে এসেছে আপনারা দেখুন। ওদের পার্টিতে আজকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর হচ্ছে যে বিরিয়ানির প্যাকেট দিয়েছে। এটা হচ্ছে বিফ বিরিয়ানি। তো বারে বারে ওর হাতটা দেখাচ্ছিল যে ওর মেহেদি অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। তো ওকে বিরিয়ানি যখন দিয়েছে, ওইখানে না খেয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমাকে ছাড়া খায় না আমার বাচ্চারা। তো এখন আমরা মা মেয়ে তিনজনে বলতে ইরফান সহ আমরা এখন বিরিয়ানিগুলা খেয়ে নেব। তো দুপুরে আমরা আজকে এগুলি খাবো। তো ও স্কুল থেকে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন ওর সাথে অল্প করে খেয়ে নেব, না হয় রাগ করবে। তো এখন আমার ইরফান সোনাকে অল্প করে দিয়ে দিচ্ছি, ও আমাদের থেকে ভাগ নিচ্ছে। তো তো এখন আমার ছোট্ট সোনাকে ওর পিস প্লেটে ওকে খাবার দিয়ে দিয়েছি। তো এখন ওর খাবার ও খেয়ে নিচ্ছে, আর আমাদের খাবার আমরা খেয়ে নিচ্ছি। আমরা মা মেয়ে দুজনে একই প্লেট থেকে খাবারগুলি খেয়ে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু অল্প খাবার খায়, তাই ও আর এই বিরিয়ানি খেলে আর কোনো খাবার খাবে না। তো আমি সকালে কিছু খিচুড়ি করেছিলাম, তো এখান থেকে অল্প অল্প খেয়ে আমরা খাবারগুলি শেষ করব। তো জান্নাতের পার্টিটা অনেক সুন্দর করে কেটেছে। আজকে অনেক মজা করেছে ওরা, ওদের টিচার সহ। তো বড় ধরনের একটা কেক নিয়ে এসেছিল। তো ওরা কেক কেটে কেক খেয়েছে, ওইখানে ডান্স করেছে মেয়েরা। তো সবাই অনেক আনন্দ করেছে। এখন আমাকে বলতেছে, তো আমার মেয়ের স্কুলে প্রতিদিনই কি হয় কি না হয় সব কিছু আমাকে শেয়ার করে। তো এখন খাবার খাইয়ে খেয়ে আমাকে সব কথা বলতেছে। এখানে আমার ছোট্ট সোনাটা ওর বেবিকে, আমার মেয়েকে বেবি ডাকে, আবার আপুও ডাকে, আপাইও ডাকে। তো ওর কথা বলতে আমাকে যখন বলা শুরু করে দিছে, ও চেষ্টা করতেছে ওর আপুকে বলার জন্য। ভিডিওর লাস্ট প্রান্তে এসে পুরানো কথাটি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও বানার জন্য। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি অনেক খুশি হব।
সেই সাথে আমি বুঝে নেব আমার ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।